বন্ধুরা, আজকে বন্ধের দিন। তো শনিবার বাজারে আসলাম, মাছের বাজারে। তো একটা শোল মাছ নিয়ে মাছ নিয়ে মহাবিপত্তিতে আছি, মাছ কাটিংয়ের ব্যাপার নিয়ে। তো সেটা নিয়ে আজকে টকটিক করব। তো তার আগে এখানে নজরে পড়লো, এখানে যারা মাছ কাটাকাটি করে তারা মাছের আঁশগুলো সংগ্রহ করে। ওপরে দেখতেছেন এই যে বড় মাছের আঁশগুলো এরা সংগ্রহ করে। এই মাছের আঁশ দিয়ে খাবার বড়ির, খাবার ক্যাপসুলের খোলস, প্রসাধনী সামগ্রী এবং ভিটামিন থাকার কারণে বিভিন্ন পশু পাখির ফিড তৈরি করা হয়। তো যাই হোক, আমি যে মাছটা নিয়েছি সে মাছটা একজন নতুন মানুষ কাটিং করতেছে। তারপরেও ভালো যে আমরা এদের মতো এত দ্রুত কাটিং করতে পারি না, কারণ কেন জানি বাসা বাড়িতে আমরা যদি মাছ নিয়ে আসি তাহলে একটা মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে, কিন্তু এরা অত্যন্ত দ্রুততার সাথে প্রায় বড় জোর 5 মিনিটের মধ্যে আপনার মাছটা রেডি করে দেয়। তো এদের বডিটা হয়তো বা একটু ভিন্ন ধরনের। আবার দেখতেছি এরা বডির সাথে একটা বাড়ি দেওয়ার জন্য একটা বাঁশের ব্যবহার করে। তো যাই হোক, ছোটো ভাই আমার এই সাজ্জাদুর রহমান ওর নাম, সে আমাকে মাঝে মাঝে দেশীয় মাছ খাওয়ায়। তো তার কাছ থেকে মাছটা কেটে নিচ্ছি। তো এই মাছের বাজারে এসে এই যে আমাদের যে মৎস্য অধিদপ্তর সচেতনতামূলক একটা ব্যানার টাঙিয়ে রেখেছিল, এটা আমার নজরে আসেনি। তো আজকে জিনিসটা আমি খেয়াল করলাম ভিডিও করতে, যে এখানে আসলে কোন ধরনের মাছগুলো আমাদের জন্য নিষিদ্ধ সে ব্যাপারে সচেতন করা হয়েছে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে সেই ব্যানারটি আপনাদেরকে দেখাবো। তো আমার মাছ প্রায় কাটিং শেষ হয়ে গেছে। এই মাছের বাজারে আসলে এই মাছ কাটিং নিয়ে মহাবিপত্তিতে পড়তে হয়। বিশেষ করে দেশীয় মাছ কিনলে বাড়ির মহিলারা কাটতে চায় না, অনেক সময় লাগে। তো যাই হোক, এই যে মাছের আইস সরানো, তবে এই ছোটো আইস দিয়ে কোনো কাজ না। যেগুলো বড় আইস সেগুলো দিয়ে আসলে বিদেশে রপ্তানি হয়। এগুলো জাপান, কোরিয়া, চীনে এই মাছের আইসগুলো চলে যায়। তারা এখান থেকে খাবার ক্যাপসুলের খোলস, প্রসাধনী সামগ্রী এবং আপনার বিভিন্ন পশু পাখির ফিড তৈরি করে। এই যে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন ধরনের সচেতনতামূলক ব্যানার, কোন মাছগুলো আমাদের